কে কে ভেবেছিলি ইংল্যান্ড জিতবে? সত্যি করে বল, সত্যি করে বলবো, অনেকে ভেবেছিলি কিন্তু ইংল্যান্ড জিতবে, ঠিক আছে, বেদামি নয়। তো গাইস, আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পেয়ে গেছি এবং ডিজার্ভিং, ইটস ডিজার্ভিং, কিছু করার নেই। গতকাল অলিম্পিক স্টেডিয়াম বার্লিনে ঘটে গেছে উয়েফা ইউরো 2024-এর ফাইনাল। সামনে কে ছিল বলে লাভ নেই, কিন্তু আবার আমি বলবো কারণ আমি ঢ্যামনা। স্পেন এবং ইংল্যান্ড। তো ম্যাচের শুরুতে স্পেন বরাবরভাবেই তার অ্যাটাক চালু রাখে পুরো টুর্নামেন্ট জুড়ে। যে দুর্ধর্ষ অ্যাটাক, যে দুর্ধর্ষ স্কিল আমরা স্পেনের তরফ থেকে দেখেছি, যে দুর্ধর্ষ ফুটবল, যে সুন্দর ফুটবল আমরা স্পেনের তরফ থেকে দেখেছি, সেইভাবেই শুরু করে। কিন্তু আনফর্চুনেটলি প্রথম হাফে কোনো গোল হয়নি, বাট উই হ্যাভ সিন এ গুড ফুটবল ম্যাচ বিকজ প্রথম হাফে ক্রস হয়েছে, পাস হয়েছে, গোল পোস্টের কাছে গেছে, পিছনে এসছে, অ্যাটাক হয়েছে, ভালো ডিফেন্স হয়েছে, অল অ্যাবাউট গুড। কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই নিকো উইলিয়ামস করে দেয় 46 মিনিটের মাথায় একটা গোল, সুন্দর গোল। কুকুরেলার পাস ছিল পিছন দিক থেকে। ইংল্যান্ড কিছুটা ব্যাকফুটে চলে আসে। ইংল্যান্ডের ফ্যান্সরা প্রায় নিস্তব্ধ হয়ে যায়, প্রায় কেন পুরো নিস্তব্ধ হয়ে যায়। তাদের চোখের সামনে সেই 2021 সালের সিনারিওটা আবার চলে আসে এবং আনফর্চুনেটলি ফাইনালি সেটাই ঘটে। 70 না 71 মিনিটের মাথায় কোল পালমারকে সাবস্টিটিউট করা হয় এবং 73 মিনিটের মাথায় জুড বেলিংহ্যামের একটা খুব অসাধারণ ফার্স্ট টাচ, একদম গড লেভেলের ফার্স্ট টাচের পরে কোল পালমার করে দিল ইকুয়ালাইজার এবং ইংল্যান্ড ওয়াজ ব্যাক ইন দ্য গেম, রিয়েলি ব্যাক ইন দ্য গেম। তারপরে ইংল্যান্ড অনেক পুশ করেছে, রিয়েলি পুশ করেছে, 2-3টে শট মেরেছে কিন্তু যায়নি ঠিকঠাক, একদমই যায়নি। এবং প্রায় ম্যাচ শেষ হয়ে যাবে 86 মিনিটের মাথায়, 86 মিনিট এরকম 40 সেকেন্ড কি 45 সেকেন্ডের মাথায় কুকুরেলার আরেকটা দুর্ধর্ষ পাস এবং ওয়ার জাবালের একটা সুন্দর ফার্স্ট টাচ। এই মানে ইন্ডিয়ান প্লেয়ারদের শেখা উচিত এই যে ফার্স্ট টাচের ব্যাপারটা। আমাদের মধ্যে স্কিলস তো রয়েছে, কিন্তু যে ফার্স্ট টাচ কন্ট্রোল, এটা ভাই আইএসএলে দেখে আমার মানে কী বলবো, ডিপ্রেশন হয়ে যায়। যাই হোক, তখন 87 মিনিট 88 মিনিটের মাথায় গোল পড়ে যাওয়ার পর ইংল্যান্ডের হাল বেহাল হয়ে যায়, সাউথগেটের মাথায় হাত পড়ে যায়, প্লাস ইংল্যান্ডের সমস্ত প্লেয়ার এবং ফ্যানদের মাথায়ও। তারা আবার ভেবে নেয় যে ঠিক আছে, হয়ে গেছে, আমাদের মিটে গেছে। কিন্তু একদম 90 মিনিটের মাথায় ডেভিড অলমো যে হেডটা মেরেছে একদম গোল লাইনের উপর দিয়ে, ওটা হেড নোটকে ক্লিয়ারেন্সটা করেছে না, ওইটা যদি না হতো ম্যাচ কিন্তু অন্যরকম হতে পারতো, রেজাল্ট কিন্তু অন্যরকম হতে পারতো। কারণ তখন ইংল্যান্ড ডেসপারেট, স্বাভাবিক, ইংল্যান্ড 1 গোলে পিছিয়ে আছে এবং লাস্ট চান্স ছিল ওইটা যদি হয়ে গিয়েছিল প্রায়। কিন্তু গোলকিপার একবার ডিফ্লেক্ট করে মিস খেয়ে গেছিলো। তারপরে ওখানে অলমো কোথা থেকে চলে এসছে ভাই, মানে এসেছিল, ও ওখানে এসে দাঁড়িয়ে যাবে, হেডটা যদি না মারতো ম্যাচ অন্যরকম হতো, রেজাল্ট অন্যরকম হতো। তো 24টা দেশের মধ্যে 54টা ফুটবল ম্যাচ, 36টা গ্রুপ স্টেজ, 14টা নকআউট এবং একটা ফাইনালের পরে দ্য ডিজার্ভিং টিম ওয়াজ দ্য চ্যাম্পিয়ন অ্যান্ড দ্য ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইজ স্পেন। 4 নম্বর বার তার ইউরোপিয়ান কাপ পেয়ে গেল, এটা একটা ইটসেলফ এ রেকর্ড, ঠিক আছে। এর পরের বারে কী হবে জানি না, পরের বারে। এবং আমি খুব খুশি, আমি চেয়েছিলাম জার্মানি বা স্পেনের মধ্যে একজন জিতুক, এবং জার্মানিকে যখনই কোয়ার্টার ফাইনালে আউট করে দিয়েছে স্পেন, আমি আর কেউ আটকাতে পারবে না, একমাত্র ওই টিমটাই পারতো এই স্পেনকে আটকাতে। ও যখন চলে গেছে, ওকেই যখন ঘাড় ধাক্কাতে বের করে দিয়েছে, আর হয়ে গেছে। থ্যাংক ইউ। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবে, তোমরা ইউরোর কোন টিমের সাপোর্টার ছিল সেটা কমেন্ট করে যাবে, আর ভাইকে ফলো করো। আমি জানি তোমাদের ভাইয়ের ভিডিও আস্তে আস্তে ভালো লাগছে, আমিও কোয়ালিটি বাড়াচ্ছি, আমিও আমার এফিসিয়েন্সি বাড়াচ্ছি, আস্তে আস্তে আমার একটু তোতলানো ভয়েস গাইস, তো সেটাকেও আমি আস্তে আস্তে ঠিক করছি। এবং সাবস্ক্রাইব করো আমাদের 2 গোটের নাম নিয়ে। থ্যাংক ইউ।